জন্য বাংলাদেশে আর সাহস করতে পারেন না। আপনি 15 কোটি মানুষেরও নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয়। স্পষ্ট কথায় বলি, যেই 72-এর সংবিধান এই দেশে ফ্যাসিবাদ জন্ম দিয়েছে, এই দেশে বাকশাল জন্ম দিয়েছে, এই 72-এর সংবিধানের পক্ষে যারা থাকবে তারাও ফ্যাসিবাদ, তারাও বাকশাল। আমরা স্পষ্ট ভাষায় বলি, বিএনপি কেন 72-এর সংবিধান রক্ষা করতে চায়? কারণ বিএনপি আবার নতুন করে ফ্যাসিবাদ হতে চায়। বিভাগীয় মহাসমাবেশে আমার সামনে উপবিষ্ট পুণ্যভূমি সিলেটের সম্মানিত তাওহীদি জনতা, আমি প্রথম যে কথা বলবো, আমাদের দেশে গত 54 বছর থেকে ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, বাকশাল বলেন, বাকশাল ফ্যাসিবাদ আমাদের দেশে আমদানি করেছে 72-এর সংবিধান। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর স্পষ্ট কথায় বলি, যেই 72-এর সংবিধান এই দেশে ফ্যাসিবাদ জন্ম দিয়েছে, এই দেশে বাকশাল জন্ম দিয়েছে, এই 72-এর সংবিধানের পক্ষে যারা থাকবে তারাও ফ্যাসিবাদ, তারাও বাকশাল। আমরা স্পষ্ট ভাষায় বলি, বিএনপি কেন 72-এর সংবিধান রক্ষা করতে চায়? কারণ বিএনপি আবার নতুন করে ফ্যাসিবাদ হতে চায়। আমরা 8 দল বাংলাদেশে থাকতে বিএনপিকে আবার ফ্যাসিবাদ হতে দেব না। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে আর সাহস করতে পারেন না। আপনি 15 কোটি মানুষেরও নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয়। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, আর জাতীয়তাবাদ চাই না। বাংলাদেশে চাঁদাবাজি আর চলবে না ইনশাআল্লাহ। এই শাহজালালের পুণ্যভূমি 4 জেলার 19টা আসন আছে। এই 19টা আসনের যেই আসনে যাকে সমমনা 8 দলের পক্ষ থেকে পেশ করা হবে, চাঁদাবাজদের সুরমা নদীতে ভাসিয়ে দিয়ে তাদেরকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? নারায়ে তাকবীর। শুনেন, শেষ কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা দেখেছেন, যখনই 8 দল একত্রিত হয়েছে, বাংলাদেশের চিহ্নিত একটা দল আছে, মনে হচ্ছে তাদের মাথায় আসমান থেকে ঠাডা পড়েছে। শুনেন, আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন? গত 15 মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে। আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশে আবার চাঁদাবাজি হবে, বাংলাদেশে আবার টেন্ডারবাজি হবে, বাংলাদেশে আবার গুলি ফিরে আসবে, বাংলাদেশে আবার দুর্নীতি ফিরে আসবে। ওই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর জন্য সিলেটবাসী প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। আধ্যাত্মিক রাজধানী সিলেটের সংগ্রামী জনতা, শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহিমার উত্তরসূরিরা জেগেছে এই বাংলাদেশের মধ্যে নতুন এক পরিবর্তন আনার জন্য, এই দেশকে, এই জাতিকে এবং আমাদের দিনকে রক্ষা করার জন্য। বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি। কখনো আমরা বিভিন্ন রং ঢঙের বাংলাদেশও দেখেছি, কখনো দেখেছি সোনার বাংলাদেশ, কখনো দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ, কখনো দেখেছি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার ইনশাআল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যেই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না, এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে শরিয়া আইনে পর্যন্ত বিশ্বাস করে না, যারা ইসলামী জাতীয়তার কথা পর্যন্ত বলতে পারে না, সুদমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না, এমনকি এতদিন পরও এসেও চাঁদাবাজি করতে করতে, টেম্পো স্ট্যান্ড দখল করতে করতেও যাদের 17 বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না, আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মেটাতে পারে না, আরে যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ওই সমস্ত 2 নম্বরই করা জাতিকে, তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। শাহজালালের উত্তরসূরিরা যখন জেগেছে, এবার ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে তাওহীদের রঙে সাজাতে হবেই হবে। যাদেরকে ইমাম মেনে নামাজ পড়ি তাদের ইমামতিতে আগামীর বাংলাদেশ চলবে। যেই কোরআন দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, সেই কোরআনের আইন, সেই কোরআনের বিচার, সেই কোরআনের বিধান, সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে, যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ন্যাশনালিজমের বিরুদ্ধে, সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের
আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি আমার শেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখবোই রাখবো ইনশাআল্লাহ। এমনকি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে, তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায়, কোন ছোট পার্টির ভূমিকা পালন করতে চায়, তাদেরকে হলুদ কার্ড না সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঐতিহ্যবাহী পুণ্যভূমি আমাদের সিলেটের ঐতিহাসিক এই আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের সমাবেশ। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের সিলেটবাসী, শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। এই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যেই চাহিদা ছিল, বাংলাদেশের রাজনীতিতে বারবার যেই জিনিসের শূন্যস্থান ছিল, বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, গরিব দুঃখী মেহনতি মানুষ, বাংলাদেশের মুসলমানরা যেই জিনিসটা চেয়েছিল, ইসলামপন্থীরা এক কাতারে আসবে, এক জায়গায় আসবে, হাতে হাত রেখে তাদের সামনে দাঁড়াবে। আজকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে আমরা সেটা করে দেখিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সিলেটবাসী, আমাদেরকে ভাঙার জন্য, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেকেই অনেক ষড়যন্ত্র করছেন, অনেক কিছু সামনে নিয়ে আসছেন। তারা জানেন না আমরা বক্তব্য শুরু করার আগেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বলে বক্তব্য শুরু করি, যেখানে আমার আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, বিভক্তি হয়ো না। আমাদের সেই আল্লাহর নির্দেশের সামনে তোমাদের ষড়যন্ত্র পানির মতো, বানের পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে আপনারা বারবার ধোঁকা দিয়েছেন। আপনারা দিনে দুপুরে দেখান আপনাদের মধ্যে অনেক কলহ, অনেক দ্বন্দ্ব, কিন্তু রাতে একসাথে বসে আপনারা আড্ডা দেন, মজা মাস্তি করেন। এইভাবে বাংলাদেশকে বারবার আপনারা বিক্রি করেছেন, বিদেশে আপনারা আপনাদের অট্টালিকা তৈরি করেছেন। আগামীর বাংলাদেশে এসব হতে দেয়া যাবে না। আমরা সোজা কথা পিয়ার চাই, সোজা কথা নির্বাচনের আগে গণভোট চাই। আমাদের দাবি বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি বাংলাদেশের পক্ষের দাবি। আমরাও দেখব আমাদের দাবি না মেনে সামনের দিকে বাংলাদেশকে কারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন। মনে রাখবেন, ইসলামপন্থীরা এক কাতারে এসেছেন, ইসলামের এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়ছেন। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য হলো আমরা যখন লড়তে নামি আমরা পিছপা হই না, আমরা জীবন দিতে জানি, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, পিছপা হব না ইনশাআল্লাহ। কি সবাই তৈরি আছেন? সবাই তৈরি আছেন? হাত পাখা তৈরি আছে, দাড়িপাল্লা তৈরি আছে, ঘড়ি তৈরি আছে, রিক্সা তৈরি আছে? তাহলে ঐক্যের স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।